যে আমাদের ওভারলোডেড পিৎজা রেডি। ইজি ওয়াও। হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হট করে আবার আমাদের মাথার পোকাটা নাড়া দিয়ে উঠেছে। আমাদের মিন্স হচ্ছে আমার আর ভাইয়ের। শুভমের মাথায় পোকা একটু কমই নাড়া দেয়, আমার মাথায় বেশি দেয়, আর আমার পরে হচ্ছে আমার ভাইয়ের। তা পোকাটা নাড়া দিয়ে উঠতে আমাদের ঘুম থেকে উঠে হঠাৎ মাথায় মানে আর কি পোকা নাড়া দিয়েছে আমরা পিৎজা বানাবো বাড়িতে। তাই আমি বললাম ঘরে তো সবই আছে, তাহলে চল বানাই। ঠিক আছে, তা প্রথমে ঠিক হলো যে পিৎজার বেসটা কিনে আনা হবে। ভাই বললো না, ওটাও আমরা হাতেই বানাবো, সব যখন আমরা করছি। বললাম ঠিক আছে, তাহলে ওটাও আমরা নিজেরা বানাই। তাহলে প্রতিবারের মতো শেয়ার করব কি করছি কি না করছি। করি চলো তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এখন আমি এই ময়দাটা মেখে নিচ্ছি। হ্যাঁ, ময়দাটা আমি যা যা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে কী কী দিলাম, ময়দা, একটুখানি সাদা তেল, আচ্ছা অল্প চিনি, নুন, ডিম, টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার। আমি ইস্ট ব্যবহার করি না, কারণ ইস্টটা শরীরের জন্য খুবই বাজে একটা জিনিস। যদিও ময়দাও খুব একটা ভালো জিনিস নয়, তবুও ঠিক আছে, কিন্তু ইস্ট আমি একদমই ব্যবহার করি না। সেটা আমি বাড়িতে নান করি আর কি বলে এই পিৎজার ডো করি, কোনোটাতেই আমি ইস্ট ব্যবহার করি না। চলো আবার এই ময়দাটা মেখে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমার পিৎজার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি বসিয়েছি হচ্ছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে পিৎজার ওই বেসের ওপরে যে সসটা দেওয়া হয়, ওই সসটাও বাড়িতেই প্রিপেয়ার করছি। ওই সসটা বসিয়েছি। আচ্ছা তোমাদেরকে বলি, ওই পিৎজার যে সসটা হয় ওটা আমি কিভাবে বানাই। টমেটো, পেঁয়াজ আর রসুন আর একটু কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিই, একদম পুরো মিহি পেস্ট করে নিই। করে নেওয়ার পর কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ওই পেস্টটা দিয়ে দিই, দিয়ে একটু নুন, একটু চিনি আর একটু টমেটো সস দিই আমি, দিয়ে ভালোভাবে ওটাকে ফুটিয়ে একদম পুরো গাঢ় করে নিই। গাঢ় করে নেওয়ার পর নামানোর আগে আমি একটু মেয়োনেজ দিই। এটা আমি এইভাবে বানাই, যে যেমন ইচ্ছা তেমন বানাতে পারো, আমি জাস্ট বললাম যে আমি এইভাবে বানাই। একটু মেয়োনিজ দিয়ে ভালোভাবে ফুটিয়ে ওটাকে নামিয়ে দিই। এই যে এখানে আমার পিৎজার সসও রেডি, আমার এখানে পিৎজার টপিংসও রেডি। তো আজকে ভেজ পিৎজাই হবে, কিচ্ছু করার নেই, কারণ বাড়িতে শুধু প্রন পড়ে রয়েছে, আর প্রন পিৎজা কেউ খাবে না, চিকেনও নেই আর পনিরও নেই। ঠিক আছে, সুতরাং ওই ভেজই হবে, আর কিচ্ছু করার নেই। মাথায় মাঝে মধ্যে যদি ক্যারা পোকাগুলো নাড়া দিয়ে ওঠে তখন এরকমই করতে হয়, যা হয় তাতেই সই। এখানে আমার পিৎজা মোটামুটি একদম রেডি ওভেনে বেক করতে দেওয়ার জন্য। আমি আগে চিজ দিই না, পিৎজা হাফ বেক হয় তারপরে আমি চিজ দিই, নাহলে না চিজটা প্রচণ্ড পুড়ে পুড়ে যায়। হাফ বেক হওয়ার পর তারপরে আমি চিজ দেবো। চলো এখন আমরা বেক করতে ঢোকাই। পিৎজা আমার ওভেনে ঢুকে গেছে বেক হওয়ার জন্য। এবার শুধু মিডিলে একবার একটুখানি বার করে চিজ দিয়ে নেবো, ব্যাস রেডি আমার পিৎজা। এরকম আমি মোটামুটি 3-4টে পিৎজা বানাবো, সমস্তটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো। চিজ দেওয়া হয়ে গেল, এবারে এটা ঢুকিয়ে দেবো আবার ভেতরে, এটা এটার মতো হবে। তো 1 নম্বর পিৎজা ডান, দেখাচ্ছি তোমাদেরকে। 1 নম্বর পিৎজা হয়ে গেছে, এটা বাড়ির সবাইকে আগে দেব। কেমন হয়েছে বাক্কা? ছুরি এখানে। খুব ভালো হয়েছে। ওমা কেমন হয়েছে? খুব ভালো। প্রথম পিৎজাটা একদম চিজ কম দিয়ে হয়েছে, কারণ আমাদের বাড়িতে বড়রা কেউই তেমন চিজ খায় না। এবার এইটা হচ্ছে আমাদের বাচ্চা পার্টির জন্য, তো এইটাতে একদম ফুল লোডেড চিজ, মানে যত দেওয়া যায় চিজ ফুল ছাড়া পিৎজার মজা হয় না একদম। আর এইটা হচ্ছে প্রথম লেয়ারটা গেল চিজের, এবারে টপিংস। কেউ কমেন্ট করবে না হার্ট অ্যাটাক পিৎজা বলে, আমরা এরকম একটু চিজ, আমরা এরকম চিজ দিয়ে খেতে পছন্দ করি। এই এবার দেওয়া হচ্ছে সেকেন্ড লেয়ার অফ চিজ। এটা চিজই চিজ।
এটা আমাদের পিজার এটা ফাইনাল হচ্ছে লুক। আমাদের ফাইনাল লুক, রেডি হওয়ার আগে অবধি এটা ফাইনাল লুক। যে আমাদের যাবে। ওভারলোডেড পিৎজা রেডি। কেমন হয়েছে বৌমনি দেখতে বলো? দারুণ দারুণ, কোনো কথা হবে না। রেডি দোকান ভাই, নরম একদম তুলতুলে হয়েছে। হ্যাপি পিৎজা ডে বলো। হ্যাপি পিজা ডে টু ওয়াও, হাততালি ইউ। দাও, হাততালি হাততালি। হ্যাপি পিজা ডে টু ইউ। Thank you. কাটো কাটো, তাড়াতাড়ি কাটো। আরেকজনের আর জল ও পড়ছে। বানাতে পারছে না। চলো কুদ পারো না। দাও দাও দাও। ইজি, ওয়াও, ও মাই গড। আমি শুরু করলাম। একদম ও দারুণ হয়েছে, দারুণ, কোনো কথা হবে না। দোকান ফেল। দেখি, হ্যাঁ দারুন। আর ওভেনে দিয়েছি 3 নম্বর পিৎজা, দেখাচ্ছি। 2 নম্বরটা খাওয়া হয়ে গেছে, এবার 3 নম্বর পিৎজা দিয়েছি। এই যে হচ্ছে, হ্যাঁ এটা হলো 3 নম্বর পিৎজা। এই বৌমনি, আরে আসো, চলে এসো। এই আসো, মাগো, পেট ফুলছে আমার। খাও তো ভাই, চলো এবার কুদ পারো। আচ্ছা, এইটা যে আমি বানিয়েছি এটা হচ্ছে বায়ের জন্য মিনি পিৎজা। এগুলোতে কেন ছোট ছোট টপিং, ছোট ছোট টপিং, কেন বাইরে একটু দাঁতের সমস্যা, চিবাতে কষ্ট, তাই ছোট ছোট করে টপিং দিয়েছি। এটা কাট করছে ভাই। আমার জন্য একবার গান গাইলো না, দুঃখ। হ্যাপি হ্যাপি পিৎজা ডে ভাই, হ্যাপি পিৎজা ডে। হ্যাপি এক্সপায়ার ডেটা কি? আজকে রাতে আর কেউ ডিনার করবে না, সবাই পিৎজাই ডিনার করেছে, সুতরাং সবার ডিনার ডান। আমিও জাস্ট শোয়ার আগে একটু গা ফা ধুয়ে নিলাম। চলো তোমাদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। দেখা হবে অন্য কোনো ব্লগে।